আজকে একটু নতুনভাবে পাস্তাটা বানাচ্ছি। সবার প্রথমে 1 চামচ মাখন এটার মধ্যে দিয়ে দেবো কড়াইতে। তারপরে কিছুটা বিনস আর কিছুটা সিমলা মতলব ক্যাপসিকাম ভেজে নেব ভালো করে। ভাজার পরে এটা আমি একটা বাসনে তুলে নেব। তারপরে এখানে 1 চামচ মাখন দিয়ে আমি এখানে রসুন আর পেঁয়াজ আর আদা একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। সেটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পরে আমি এখানে কিছুটা মটর নিয়েছি, এর ভিতরে দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে সিদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি ভুলে গেছিলাম, তাই এটাকে মশলার ভিতরে দিয়ে দেবো। এখানে একটুখানি হলুদ দেবো, সামান্য, বেশি দেবো না। তারপরে স্বাদ মতো লবণ দেবো, কেননা পাস্তা যেটা আমরা সিদ্ধ করেছি সেটার মধ্যেও আমরা একটু লবণ দিয়েছিলাম। তারপরে এখানে আমি 2টো টমেটো আর কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপরে এটা দিয়ে একটুখানি ভেজে নেবো। ভাজার পরে এখানে আমি দিয়ে দেবো সেই ভাজা যে সবজিটা রেখেছিলাম, সেই সবজিটা আমি দিয়ে এটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে যে আমাদের এখানে যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। আমি এখানে আর 2 চামচ মতন মাখন দিলাম। এর ভিতরে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স 2 চামচ মতন। এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি যে পাস্তাটা রেখেছিলাম সেই পাস্তাটার ভিতরে দিয়ে দেবো। তোমরা যে কোনোভাবে বানাতে পারো পাস্তা, আমি আজকে একটু নতুনভাবে বানাচ্ছি সবজি দিয়ে। এটা আমি দিয়ে কিছুক্ষণ এটাকেও আমি ভালো করে মিক্স করে নেব। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, বাড়ির সবাই ভালো বলেছে। তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করে বানাতে পারো। আমি এখানে কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি। তারপরে কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দেবো, মানে পেঁয়াজ কলিটা আমি কিছুটা কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে পাস্তা রেডি হয়ে গেছে। এটাকে গরম গরম সার্ভ করে নেবো একটা প্লেটে আমি এটাকে বের করে নিয়েছি। আর এখানে উপর দিয়ে কিছুটা অরিগানো আরেকটু দিয়ে দিচ্ছি, তারপরে কিছুটা পেঁয়াজ দিলাম। ব্যাস রেডি হয়ে গেল পাস্তা। তোমরা এখানে এভাবে বানাতে পারো আর আমাকে কমেন্ট করে বলতে পারো কি তোমরা কীভাবে বানাও, তোমাদের কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।